প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনার বাড়ির পাশে হয়তো একটি মসজিদ আছে। সে মসজিদে গিয়ে যিনি মূলত মসজিদটির দায়িত্বে থাকেন, মসজিদের ইমাম, তার কাছে হয়তো জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আসলে তার মাসিক বেতনটা কত টাকা। শুনতে পাবেন হয়তো 6,000, 7,000, 10,000 কিংবা 15,000 টাকা। এর বেশি খুব কমই পাবেন। অর্থাৎ একজন ইমামের বেতন 10 থেকে 15,000 টাকা হলেও তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই তাদের জীবনকে পরিচালন করেন। তাদের অভিযোগ নেই, অনুযোগ নেই, কিন্তু তাদেরকে নিয়ে অনেক অভিযোগ থাকে। একটা মহল্লায় 100 জন পরিবার থাকলে 100 রকমের কথা তাদেরকে শুনতে হয়। তাদের পক্ষে কথা বলার মতো লোক থাকে না, খুব কম। তবুও তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই তাদের জীবনকে পার করে দেয়। একজন ইমাম হতে, একজন আলেম হতে কী পরিমাণ কষ্ট মুজাহাদা করতে হয় তার একটি দৃশ্য দেখানোর জন্যই আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটি কওমি মাদ্রাসায়। আমার পিছনে হয়তো আপনারা লক্ষ্য করছেন ছোট ছোট বাচ্চারা, ওরাই কিন্তু ভবিষ্যতে এরকম আলেম হবে, কোনো মসজিদের ইমাম হবে কিংবা কোনো মাদ্রাসার ইমাম। আমি আপনাদেরকে একজন শিক্ষার্থীর সাথে কথা বলিয়ে দিতে চাই। এই যে, তোমার নাম কি? জোরে বলো। আব্দুল আলী। বাসা কোথায়? নবপুর। নবপুর। তুমি এখানে মানে কতদিন যাবত পড়াশোনা করছো? 7-8 বছর। বাসায় কতদিন পর পর যাও? 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর পর। আচ্ছা, আমি আরেকজন কথা বলতে চাই, তুমি একটু আসো তো। তোমার নাম কি? আশিকুল। বাসা কোথায়? বঙ্গাসাল। তুমি কি এখানে থেকে পড়াশোনা করো নাকি বাসায় চলে যাও? বাসায় চলে যায়। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে কি হতে চাও? আলেম। আলেম হতে চাও। দর্শক আপনারা দেখেন, আমি দুজন বাচ্চার সাথে কথা বলেছি। ওরা কিন্তু বয়স কত হবে? 8 থেকে 9 বছর, 7 বছর, 6 বছর। পিছনে কিন্তু অনেক ধরনের শিক্ষার্থী আছে। অর্থাৎ একজন আলেম হওয়ার জন্য সে কিন্তু ঘর ছেড়ে দেয় 6 থেকে 7 বছর বয়সে। এরকম কওমি মাদ্রাসায় কিংবা অন্য কোনো এরকম অর্থাৎ যেখানে ইসলাম শেখানো হয় এরকম মাদ্রাসায় কিন্তু তাদের পড়াশোনাটা 6 থেকে 7 বছর বয়সেই তারা শুরু করে দেয়। অর্থাৎ মা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে শিক্ষকের ছায়াতলে এসে কষ্ট মুজাহাদা করে তারা কিন্তু পড়াশোনা করে। আমাদের মানে যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের থেকে কিন্তু তাদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ সে ভোর থেকে রাত অবধি পর্যন্ত কিন্তু তারা পড়াশোনায় মগ্ন থাকে। এরকমভাবে যখন তারা 16 থেকে 17 বছর পড়াশোনা করে তারপর তারা একজন আলেম হয়। তারপরও যখন সে চাকরি করতে যায় একজন মসজিদে কিংবা কোনো মাদ্রাসায়, তার বেতন কিন্তু হয় 12,000 টাকা কিংবা 10,000 টাকা। অর্থাৎ এই যুগে এসেও, যে যুগে আমাদের চাউল কিনতে হয় 1 কেজি চাউল 70 টাকা, ভালো চাউল কিনতে গেলে তার দাম আরও বেশি, তবুও কিন্তু তাদের সংসার অনায়াসে চলে যায়, তাদের কোনো অভিযোগ থাকে না। কারণটা হচ্ছে তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে নিজের জীবনকে ধারণ করে। এই ইমামদের অসহনীয় কথাগুলো তারা মানে কেউ বলার মতো যেন কেউ থাকে না। তবুও আজ আপনাদেরকে মনে করিয়ে দিলাম। আপনার বাসায় হয়তো বাসার পাশে হয়তো মসজিদ থাকতে পারে আলেম বা ইমাম। সবাই আমাদের আসলে তাদের প্রতি একটু দৃষ্টি রাখা প্রয়োজন, তাদের প্রতি নজর রাখা প্রয়োজন, তাদের প্রতি সমালোচনা না করে তাদের যে কষ্ট মুজাহাদার যে চিত্র সেটার দিকে খেয়াল করে আমরা যদি তাদের দিকে একটু নজর রাখি তাহলে কিন্তু এই পেশার মানুষরাও কিন্তু তাদের ন্যায্য যে প্রাপ্য, সে প্রাপ্য থেকে কিন্তু তারা বঞ্চিত হবে না। এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।